রোহান এনে খাড়া 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 এদিক ঘুর। এখন আমার কথাগুলো শোন। আমরা তো 15 বছর সরকারে ছিলাম, ক্ষমতায় ছিলাম। এখন আমাদের নেত্রী শেখ হাসিনা ও তো পলাইছে আমাকে বেজালে ফালাইয়া দিয়া। আমরা জনগণের সাথে যে অন্যায় অবিচার যে নির্যাতন করছি, নির্যাতন যে করছি, পুলিশের কইছি গুলি করে মার, অনে ধর, বিএমপি কেটা কেটা আছে সব ধর বলছি না। এখন যে আমাদের নেত্রী যেরকমের পালাইছে আমাকে থুইয়া, এখন আমরা তো জনগণের দেখাইছি চীন, রাশিয়া, জাপান, আমেরিকা। আমরা ওখান থেকে কি আনি? কয়লা আনি বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কিন্তু কয়লা যে আমরা এখানে বানাইয়া গোপনে যে আবার দিয়ে দিই, খরচ হয় 1 টাকা, কই হয়েছে খরচ হয়েছে 100 টাকা। হাজার হাজার কোটি টাকা খাইছি। তোমার বাড়ি কয়টা ঢাকা শহরে? আমার বাড়ি আছে 3টে। আমার 5টা, 10 তলা। যাই করি এখন এই কয়লা ময়লা মাইক হইলো আমাকে বাঁচতে হবে। জীবনটা কিন্তু খুয়ান যাবে না। না শিখেছি না তো, পালাইছে। এখন আমরা এখানে আত্মগোপনে থাকবো। তোরে সাথে আনছি কেন? তুই আমার সব ডকুমেন্ট জানো। চল। আপনাদেরকে তো কখনো দেখি না এখানে। আমরা শ্রমিক, আমরা এই কয়লা এখানে নতুন জয়েন আমি তো প্রায় সময় এখান দিয়ে আসা যাওয়া করি, আপনাদেরকে তো কখনো দেখি নাই। সেই সময় আমরা তো ছিলাম না, এখন আসছি পেটের দায়ে। ও টাকা পয়সা নাই, কোনো খাবার দাবার নাই, জায়গা জমি নাই, কাম করি। চল। সিনা সিনা লাগতেছে রে। গোয়েন্দা সংস্থাকে একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, গোয়েন্দা সংস্থা না ভাই? হ্যাঁ স্যার, ওই যে আপনারা একটু ইয়াতে আসেন, ওই যে কয়লা ডিপো আছে না, কয়লা ডিপো, কয়লা পোড়া যে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায়। ঠিক আছে, আপনারা ওইখানে আসেন। এখানে 2জন লোকেরে সন্দেহজনক লাগতেছে, তাদেরকে চিনা লাগতেছে। এখন তারা গায়ে মনে করেন কালি টালি মাখাইয়া এখানে কাজ করতেছে, তো তাদেরকে আমি ভালো করে চিনতে পারতেছি না, কিন্তু সন্দেহ লাগতেছে তাদেরকে, আগে কখনো দেখি নেই। জি জি জি, আপনি আসেন। হ্যাঁ, ওই চৌরাস্তার মোড়ে আসেন, তাইলে আমি ওইখান থেকে আপনাদের দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো বললো এই জায়গায় আসার কথা। ঠিক আছে, ফোন দিল। স্যার, আমি ফোন দিছিলাম। তুমি ফোন দিছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিছিলাম। আচ্ছা, কি জানো? আপনি কি গোয়েন্দা সংস্থার লোক? জি জি। ও, তা আমি ফোন দিছিলাম আপনাকে। আচ্ছা। কয়লার খনিতে এখানে কয়লা পোড়ায় যে, এখানে 2জন লোক দেখলাম, সন্দেহ লাগতেছে, কালি মেখে কাজ করতেছে। বুঝছেন? আমার খুব সন্দেহ লাগছে যে কালি মাখা দেখে চিনে নাই, গামছা টামছা দিয়ে মাথার উপর গামছা পরা। তাহলে ঘটনা পেশ কাছে কোন জায়গায়? ওরা মনে হয় কি সাবেক কয়লা মন্ত্রী, ওরা আত্মগোপন করে এই জায়গায় আছে। স্যার, আমি চিনি নাই, তাই আপনারা ফোন দিছি। চল আমার সাথে, আমাকে দেখা দেও দিন। আমার এইভাবে আর কয়দিন পালে থাকবো? কয়দিন থাকা লাগে, সেই কয়দিন থাকবো। জীবন বাঁচান খরচ। জীবন তো বাঁচা খরচ বুঝলাম, এখন যদি আমাদেরকে কেউ ধরে দেয় তখন আমরা কি করবো? তোর তো কপাল খারাপ। চেষ্টাই তো আর কম করি নাই। আর আমাদের কাজ কামে কেউ যেন সন্দেহ না হয়, সবসময় চোখ কান খোলা রাখে কাজ করবা। ঠিক আছে? স্যার, ভরা হয়েছে এখানে, ভরা শেষ। দেখো তো 2জন লোক আসতেছে।
কে কে এদিকে আসো। কাম করো এই! কাম করো। স্যার এখানে কাম করতেছি স্যার। ধ্যাৎ, আমি বলি দেখি। আরে আমরা এখানে কাম করতেছি স্যার। আপনি আরে! কে? বেরো, কে? আমরা এখানে কাম করতেছি। বেরো, বেরো। কে? বাইরে 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 পাঁচটা করে দিব, বেরো। পিস্তল। স্যার দেখছেন কোন জায়গায় ঢুকছে বেরো, বেরো। না আমরা এখানে কাম করতেছি। হ্যাঁ, বেরো। কাজ করতেছি স্যার। বেরো। আমরা এখানে কাজ করতেছি। কাজের বলে বলছি। কে আপনারা কারা? তারা না আজ থেকে বন্ধ করছস। কই না তো। তোমরা কুস্তে কইছ আমাকে চাকরি দেয়। না না। আরে আমরা এখানে কাজ করতেছি। আমরা আচ্ছা। শ্রমিক, তুমি আপনারা চলে ভুল যাও। করতেছেন। তুমি চলে যাও। আমি পায়ে গেছি, সমস্যা নেই। স্যার আমি আমার পায়ে গেছি। স্যার আপনার হাতে থেকে পলাবে বাঙ্গালো নাকি না আপনি কিন্তু ভুল স্যার। করতেছেন অফিসার। আমরা এখানে সাধারণ কোনটা ভুল কোনটা না আমি বুঝি। আমি আইনের লোক। আমরা এখানে স্যার স্যার, আমরা কয়লা খনিতে কাজ করতেছি বাবু। স্যার। আরে আমরা শ্রমিক শ্রমিক। বলা বন্ধ। আপনারা কিন্তু ভুল করতেছেন। আপনারা ভুল করতেছেন। এই আমার দিয়ে টাকা। তুই কয়লা মন্ত্রী না? না না কিসের কয়লা মন্ত্রী? স্যার আপনি আমি তো শ্রমিক। ছিলেন হ্যাঁ? শ্রমিক আমি। শ্রমিক। হ্যাঁ, আমি এই শ্রমিক। কয়লা মাইকা। না তুমি শ্রমিক, বসে আমরা শ্রমিক, ধরতে এই পারবে যে না? আমরা শ্রমিক। না 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 মানে ভুল হাট! করতেছেন অফিসার। রাখ। আমার গুলি দেবে না, রাখ। আইনরা ওদের রিমান্ডে নিলে সব কিছু বেরিয়ে না না আপনি কিন্তু ভুল করতেছেন। আমরা শ্রমিক। আর কয়লা বানাচ্ছে এই জায়গায় আর হ্যাঁ। কয়লা বাড়ি থেকে আনস আইনা লাখ লাখ টাকা আত্মসাৎ করতেছ ব্যাংক ব্যালেন্স করছস আপনি কিন্তু আর ভুল ছাড়া নাই করতেছেন অফিসার। দাঁড়াও। মানে ভুল করতেছেন। চুপ! আমরা শ্রমিক। আমি আইনের লোক আমার বুঝে দিবে না কোনটা ইয়া বান্ধ ভালো করে বান্ধ স্যার আমরা তো চোর না স্যার, আমাদেরকে হাত পা বাঁধতেছেন। তোরা নেত্রী পালাইছে তোরা পালাতে পারস না কে? আমাদের নেত্রী স্যার আমি তো কে? চিনি নাই আপনি আমাদের চিনছেন নেত্রী কে? আরে জিগা এই তো নেত্রী কে কারা আমাদের? আমরা শেখ হাসিনা সবাই- নেত্রী না শিখেছি নাকি? শুনছ না 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 শেখ হাসিনা থেকে পয়সা বাতে হোটেলে ছবি উড়াও স্যার তার পাই না আরে না আমরা শ্রমিক 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 শ্রমিক, সোজা হাট শ্রমিক। লোর বিয়ার কষ্ট করে দিব না, সোজা হাট আমরা শ্রমিক শ্রমিক। সোজা হাট হাট। তুমি যাও হাট স্যার আপনি যখন আমাকে চিনতে পারছেন তখন একটু ডিসকাস করা হাট! টাকা চান স্যার। বহুত বছর ঘুষ খাওয়াছিস 15 বছর ঘুষ খাইছি আর ঘুষ খাবো না এবার ইসলামের আইনে দেশ চলবে আর আর কোনো ঘুষ করবে না সব স্যার কত কোটি ফেলাত কয়টা লাগবে? একটা কথা বলবি গুলি করে দিব আমার প্লাটমেন্ট কিছু দরকার নাই আমি ওখান থেকে শান্তি চাই তো শান্তি লাগবে আমার স্যার আমরা তো শেখ হাসিনার নির্দেশে কাজ করছি। আমরা শেখ হাসিনা আমাকে ফালাই দিয়া পালাইছে। এখন কত কোটি টাকা চাও তুমি? 1 কোটি টাকা লাগবে আমার 1 টাকাও লাগবে না তখন শাস্তি হবে তখন রিমান্ডে নিব তারপর সব কিছু হবে কয়দিন আগেও তোমরা আমাদেরকে সার সার করতা, সেলুট দিতা। কে স্যার কেরা স্যার তুই আমার স্যার আমি তো স্যার স্যার বল কয়দিন স্যার বল কয়দিন আগে তো তোমরা আমাদেরকে সেলুট দিতা, স্যার বলতা স্যার কি লাগবে। সেগুলোর দিন শেষ আমাদের পেছনে পেছনে যাইতো। নেত্রী পালাইছে তখন পাশে হবে আয়না করে রাখবো তোকে আয়না ঘর টাকা লাগুক, পয়সা তখন লাগুক, নেত্রী সব আয়না করে জন্য। বানাইছি না তখন আয়না করে রাখবো আমি যা অফিসার ব্যাপারটা দেখো। আবার অফিসার কর স্যার কইবি স্যার সোজা হাট কয়দিন আগে তোমরা সেলুট দিতা আর এখন আমাদেরকে বাঞ্জের নিচ্ছ। সিআইডি সরকে ফাঁকি দেওয়া এত সহজ না দিন পরে দর্শক শ্রোতা, আমি সেই ফাটাফাটি সাংবাদিক হকার। আপনারা ভালো করে জানেন এই কয়লা খনি থেকে সাবেক কয়লা মন্ত্রী এবং তার সহকারীকে গোয়েন্দা সংস্থার লোক গ্রেপ্তার করছে। আপনি দেখতে পারতেছেন, এই দেখেন এই যে পুরা রশি দিয়ে বাঁধছে, এই যে, এই গরুর যে, রশি। এই যে গরুর রশি দিয়া। অথচ এই মাস 2-3 আগে যাদেরকে দেখলে সেলুট দিত গোয়েন্দা সংস্থার লোক, কয়লা মন্ত্রী ইনি হলেন তার সহকারী। সহকারী তো আপনি যে এদেরকে গ্রেপ্তার করলেন, তা আপনি কিভাবে চিনলেন যে এই অবস্থায় থাকা গেল সে কয়লা মন্ত্রী? আমি চিনতে পারিছি তার মুখ মুখ দিকে তাকাইছি তাকে কথা বলতে বলছি সে কথা বলে না তখন আমি বললাম তুমি কে তখন সে বলছে আমি শ্রমিক তখন আমি বুঝতে পারলাম যে আমাদের কয়লা মন্ত্রী সাবেক কয়লা মন্ত্রী স্যার স্যার বলে কি করে সেটা আসে দর্শক শ্রোতা, কয়লা মন্ত্রীর এই অবস্থা কেন? কয়লা মন্ত্রী হলে কি কয়লা মেখে থাকতে হয়? এই যে কয়লা মন্ত্রী, এটা আমরা আত্মগোপনে ছিলাম, লোকজন যেন আমার না চিনতে পারে। আমার দাড়ি ছিল, দাড়ি কাইটে ফেলাইছি। দাড়ি কাটে ফেলাইছেন দেখছেন আপনি। কয়লা মন্ত্রী মানুষজন না চিনতে পারে এই জন্য সারা শরীরে কয়লা মাখছেন। হ্যাঁ 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 দর্শক শ্রোতা, শুধু আমাদের কয়লা মন্ত্রী না, আপনারা জানেন সালমান এফ রহমান
উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং মুখে পাকা দাড়ি ছিল, সকলে দরবেশ নামে চিনত। দরবেশ বাবা অথচ দাড়িগুলা কাইটে এমন ভাবে নৌকার মধ্যে ধরা পড়লো, মনে হচ্ছে যে উনি কোনো দরবেশ না, উনি কোনো মন্দিরের পুরোহিত। তো কয়লা মন্ত্রী আমাদের এই বেশ নিয়েছেন, কিন্তু গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে, গোয়েন্দা সংস্থার চোখ তারা ফাঁকি দিতে পারেনি, পারবেও না। কারণ এখনকার গোয়েন্দা সংস্থার লোক তারা ইসলাম বিদ্বেষী নয়, ইসলামের পক্ষে। তাই আমি একটুখানি কথা বলতে চাই জনগণের উদ্দেশ্যে। বলেন। এখন আমাদের দেশে এই টাকা, জনগণের টাকা মাইরা খাওয়ার, আত্মসাৎ করার অনেক এমপি মন্ত্রী আছে। আপনারা তাদেরকেও ধরুন সুষ্ঠু আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। অবশ্যই করবো, অবশ্যই। আমাদের এইটা দাবি। কেউ ছাড় পাবে না। আপনি যে দুর্নীতি করছেন, এই দুর্নীতির আপনি হিসাব দেন, বাকিগুলোর সেটা গোয়েন্দা সংস্থার লোক দেখবে, প্রশাসন দেখবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দুটোকে নিয়ে যান, এর যে ওই কয়লার খনির ভিতরে ঢুকে রাখবেন সব সময়। আয়না করে রাখবো, আয়না করে, আয়না করে, আয়না করে রাখবো। আয়না করে রাখবে। আচ্ছা ঠিক আছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন যে আমাদের আমি একটু জাতির কাছে মাপ চাই, ক্ষমা প্রার্থী। জাতি যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা ছবি লান হয়েছে।